হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0-তে সকলকে স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি WBCS মেন্স 2020 পেপার 6 অর্থাৎ ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেন সিরিজ নিয়ে। আজ আমাদের পঞ্চম দিন। এর আগে আমরা অলরেডি 4টে ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে আমরা আলোচনা করেছি 1 থেকে 100 পর্যন্ত। তো প্রত্যেকটা পার্টে আমরা 25টা করে কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো আজ আমরা আলোচনা করব 101 থেকে 125 নম্বর কোশ্চেন পর্যন্ত। যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। 101 নম্বর কোশ্চেন কি বলছে? Boatman goes 2 kilometers against the current of the stream in 1 hour and goes 1 kilometer along the current in 10 minutes. How long will it take to go 5 kilometers in stationary water? তো এখানে আমরা ফার্স্টেই ধরে নিচ্ছি স্থির জলের নৌকার গতিবেগ x আর স্রোতের গতিবেগ y। এখন প্রথমে কি বলছে? এগেনস্ট দ্য কারেন্ট অফ দ্য স্ট্রিম, অর্থাৎ স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে কি বোঝায়? আপস্ট্রিম মানে প্রতিকূল। তাহলে সেক্ষেত্রে প্রতিকূলের স্রোতের গতিবেগ মানে আমরা কি বুঝবো? x মাইনাস ওয়াই ইকুয়াল টু কী হবে? 2 কিলোমিটার বাই 1 আওয়ার, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার। এরপর কি বলছে? অ্যালন দ্য কারেন্ট, অর্থাৎ স্রোত বরাবর, অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে যাচ্ছে। এর মানে কি বোঝায়? ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূল। তো অনুকূলের স্রোতের গতিবেগ ইকুয়াল টু আমরা কি জানি? x প্লাস ওয়াই। এটা ইকুয়াল টু কী হবে তাহলে? 1 কিলোমিটার বাই 10 মিনিট। মিনিটটাকে যদি আমরা ঘন্টায় করি 60 দিয়ে ভাগ, তাহলে 1 ইন্টু 60 বাই 10, এটা মানে আমরা কত পাচ্ছি? 6 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমাদের কী বার করতে বলেছে? হাউ লং উইল ইট টেক টু গো 5 কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার, অর্থাৎ 5 কিলোমিটার স্থির জলে যেতে তার কত সময় লাগবে, অর্থাৎ নৌকাটার বা ব্যক্তিটার কত সময় লাগবে। তাহলে এক্সের মান আমরা বার করলেই আমরা গতিবেগ পেয়ে যাব। এক্স মানে আমরা কি ধরেছিলাম? স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে এক্সের মান আমরা কি করে বার করব? 6 যোগ 2 বাই 2, এটা করলে কত হয়? 8 বাই 2, 8 বাই 2 মানে কত? 4 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের স্থির জলে নৌকার গতিবেগ বেরিয়ে গেল। নৌকাটা কত কিলোমিটার যাচ্ছে? 5 কিলোমিটার। তাহলে ডি ইকুয়াল টু এস ইন্টু টি। এই সমীকরণে যদি আমরা মান বসাই তাহলে টি এর মান পেয়ে যাব। তাহলে টি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 5/4। এটা মানে কত? 1/1/4, 1 ঘন্টা। আর 1/4টাকে আমরা মিনিটে পরিণত করছি, 60 দিয়ে গুণ করতে হবে। 4 15 60, তার মানে 1 ঘন্টা 15 মিনিট। কত হচ্ছে? 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এখানে সঠিক অ্যান্সার আমরা কত পাচ্ছি? 1 ঘন্টা 15 মিনিট। অপশান সি, 1 ঘন্টা 15 মিনিট। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। স্টাডি দ্য ফলোয়িং অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বেসড অন ইট। তার মানে এই সিকোয়েন্সটা দেখতে হবে এবং তার উপর ভিত্তি করে একটা কোশ্চেনের উত্তর দিতে হবে। কি কোশ্চেন? If we write the letters of the above series in the reverse order with letter is the middle most, মানে এই যে সিরিজটা দেওয়া আছে এটাকে যদি আমরা রিভার্স বা উল্টোভাবে লিখি, অর্থাৎ এইচ থেকে জি এর দিকে, এইচ আই এ এইভাবে পরপর পরপর জি এর দিকে যায়, তাহলে মাঝে আমাদের কোন সংখ্যাটা পড়বে? তো এখানে আপনারা যদি এই জি থেকে এইচ পর্যন্ত গুণে দেখেন, মোট 37টা লেটার আছে। তাহলে আমাদের এই দিকে 18, এদিকে 18, এদিকে 18, এদিকে 18, মাঝখানে যে এদিক থেকে যে 19 নম্বর সংখ্যা সেটাই আমাদের, বা এদিক থেকে যে 19 নম্বর সংখ্যা সেটাই আমাদের মিডল মোস্ট হবে। তার মানে আমরা যদি 18টা বাদ দিই আমরা দেখতে পাবো এই
জি থেকে কে পর্যন্ত সংখ্যা আসছে 18, আর এই আর থেকে এইচ পর্যন্ত যে লেটার বা অক্ষর সেগুলো আসছে 18, তাহলে মাঝখানে থাকছে কে ভি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? অপশান বি। তো সঠিক অ্যান্সার কি? অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। হোয়াট ফ্র্যাকশন অফ 4/7 must be added to itself to make the sum 15/14? তার মানে 4/7 সাথে 4/7 কত ভগ্নাংশ আমরা যোগ করলে যোগফলটা 15/14 হবে? 4/7 এর সাথেই 4/7 কত ভগ্নাংশ যোগ করলে, আমরা ধরে নিচ্ছি এক্স ভগ্নাংশ যদি যোগ করা হয় 4/7 এক্স ভগ্নাংশ এর বলেছে, তার মানে গুণ হবে, সেটাকে যদি যোগ করা যায় তাহলে কত হবে? 15/14। এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত হয়? 4x/7 ইকুয়াল টু 15/14 মাইনাস 4/7, লসাগু করলে কত হয়? 14। তার মানে 15 - 8, উপরে কোনটা আসবে? 15 কত আসবে? 15 - 8, সেটাকে করলে কত হয়? 7। তাহলে যদি আমরা কাটাকুটি করি কত পাবো? 2। তার মানে 1/2। এখান থেকে আমরা এক্সের মান কত পাচ্ছি? 7/8। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান সি, 7/8। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। এ ম্যান ক্যান ড্রপ স্টিম অ্যাট 8 km/h and down steam at 13 km/h. The speed of the steam is, মানে আমাদের স্রোতের গতিবেগ কত সেটা বার করতে হবে। তো আপ স্টিম মানে প্রতিকূল, স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে। তার মানে আমরা যদি স্থির জলে নৌকার গতিবেগ এক্স ধরে নিই আর স্রোতের গতিবেগ ওয়াই ধরে নিই, তাহলে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে প্রতিকূলে স্রোতের গতিবেগ কত হবে? এক্স মাইনাস ওয়াই। এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 8। এরপর বলছে ডাউন স্ট্রিম, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেই দিকে যাচ্ছে। তো স্থির জলে নৌকার গতিবেগ ধরেছিলাম এক্স আর স্রোতের গতিবেগ ওয়াই, তার মানে এক্ষেত্রে কি হবে? অনুকূলে স্রোতের গতিবেগ এক্স প্লাস ওয়াই, মান কত দেওয়া আছে? 13। তো এক্ষেত্রে আমাদের ওয়াইয়ের মান কত বার হবে? 13 - 8/2। এক্ষেত্রে কত হচ্ছে? 5/2। তার মানে অ্যান্সার কত? 2.5 km/h। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 2.5 km/h। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। সাপোজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ম্যান, মেন, মেশিন, মেথড, মেথডিক্যাল, মেক, মেন্টর, ম্যাথ, এগুলো দেওয়া আছে। আমাদের কি করতে হবে? ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। তো হুইচ অফ দেম উইল বি দ্য স্টার্ট, মানে কোনটা, উপরের কোনটা দিয়ে আমাদের এটা শুরু হবে, মানে ফার্স্টে কোন ওয়ার্ড আসবে সেটা আমাদের বার করতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এম আছে, তো এম আমরা লিখলাম। তারপরে দেখে নেওয়া যাক, এ আছে, ই আছে, এ আছে, ই এ। তো ডিকশনারি অনুযায়ী আমাদের এ আর ই এর মধ্যে কোনটা আগে আসে? এ আগে আসে। তার মানে যেগুলো ই আছে সেগুলো আসবে না, সেগুলোকে ক্রস দিয়ে দিচ্ছি। তো এরপরে কত আছে? এন, কত আছে? সি, আর এখানে আছে কত? কে, আর এখানে আছে কত? পি। তার মানে এন, সি, কে, পি এর মধ্যে কোন লেটারটা ডিকশনারি অনুযায়ী আগে আসে? সি আগে আসে, তাহলে এখানে সি হবে। তাহলে কোন ওয়ার্ডটা আসছে? কোন শব্দটা? মেশিন। তো সঠিক অ্যান্সার কত? অপশান ডি, মেশিন। এটাই আমাদের চেয়েছে কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। তো এই যে কোশ্চেনটা এটা অনেক লেন্দি হবে, তাছাড়া এখানে যে ছবিটা আমি নিয়ে এসেছি খুবই অস্পষ্ট, আমি নিজেও ভালো করে দেখতে পাচ্ছি না। তো যদি কোনো ডাটা ভুল বসিয়ে ফেলি একটু ক্ষমা করে দেবেন। আপনারা যে কোশ্চেন আর নিশ্চয়ই আপনাদের কাছে থাকবেন ডাউনলোড করা, সেখান থেকে ভালো করে দেখে নেবেন যে ছকটা আসলে কত মান দেওয়া আছে। তো এখানে কি বলছে? স্টাডি দ্য ফলোয়িং টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বেসড অন ইট। নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্স কোয়ালিফাইড অ্যান্ড সিলেক্টেড ইন এ কম্পিটিটিভ examination from 5 states: Delhi, HP, UP, Punjab and Haryana.
তো 97 থেকে 2001 সাল পর্যন্ত দেওয়া আছে, এখানে 94 থেকে 98 দিয়েছে। যাই হোক, এখানে আছে কত 97 থেকে 2001 পর্যন্ত। তো কোশ্চেন কি চেয়েছে এবার, ইন দ্য ইয়ার 1997 সালে মানে এই বছরে, হুইচ স্টেট হ্যাড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড ওভার দ্য ক্যান্ডিডেটস অ্যাপেয়ার্ড হচ্ছে এই, আর সিলেক্টেড হচ্ছে এই, মানে বরাবর নামছে রো বরাবর। আমাদের বার করতে হবে দিল্লি, এইচপি, ইউপি আর পাঞ্জাব। তো দিল্লিতে কতজন অ্যাপেয়ার, 8000। এটা কত দেওয়া আছে, 8000। কতজনকে সিলেক্ট করেছে, 94। তারপরে আসছে কি এইচপি, এটাকে কতজন অ্যাপেয়ার, 7800। কতজনকে সিলেক্ট করেছে, 82 জনকে। এরপর কত আসছে, ইউপিতে কতজন অ্যাপেয়ার্ড, 7500। কতজনকে সিলেক্ট করেছে, 78। এরপর কত আসছে, পাঞ্জাবে কতজন, 8200। তার মধ্যে কতজনকে সিলেক্ট করেছে, 85 জন। তো এটার পার্সেন্টেজ চেয়েছে, তার মানে 100 গুণ করব প্রত্যেকের সাথে। 100 0 কাটছে সব ক্ষেত্রেই। 94 বাই, এখান থেকে কত পাচ্ছি, 94/80। এখান থেকে কত পাচ্ছি, 82/78। এখান থেকে কত পাচ্ছি, 78/75। এখান থেকে কত পাচ্ছি, 85/82। তো এই ভগ্নাংশগুলির মধ্য থেকে কোনটা সব থেকে কম সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো এর একটা প্রসেস ছিল যেটা এখানে আমি অ্যাপ্লাই করলাম, মানে বাড়িতে বসে, কিন্তু খাটছে না। কেন খাটছে না বুঝতে পারছি না, যেটা আমার জানা ছিল। তো এখানে আমি তার জন্য ভাগ করে দিয়েছি। ভাগ করলে যদিও এটা লেন্দি হয়ে যাবে অনেক, তো কিছু করার নেই, ভাগ আমাদের করতেই হবে। তো এখানে যদি এটাকে ভাগ করি, কত আসছে, 1.175 সামথিং। এক্ষেত্রে কত আসছে, 1.051 সামথিং। এক্ষেত্রে কত আসছে, 1.04 সামথিং। আর এক্ষেত্রে কত আসছে, 1.03 সামথিং। তো এখানে সব থেকে কম আমরা কোনটা পাচ্ছি, 1.04, 1.05, 1.03, 1.051, 1.175। তো এখানে সব থেকে কম আসছে কোনটা, পাঞ্জাব, 1.03। তো সবথেকে কম পাঞ্জাব, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পাঞ্জাব। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। তো এই ধরনের কোশ্চেন আরও আছে, সেগুলো এক জায়গায় দেওয়া থাকলে মানে সমাধান করতে আমারও যতটা সুবিধা হতো, আপনাদেরও বুঝতে ততটাই সুবিধা হতো। কিন্তু এবারের কোশ্চেন একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, মানে প্যাটার্ন মেনে চলেনি। তো যাই হোক, সে কোশ্চেনগুলো অনেক পেছনে আছে। তো 25টা কোশ্চেনের মধ্যে আজ একটাই পড়লো। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। জয়া অ্যান্ড হিমা আর কম্পিটিং ইন এ 200 মিটার রেস, মানে 200 মিটার রেসের একটা প্রতিযোগিতা চলছে। বোথ স্টার্ট দ্য রেস অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে তারা যাত্রা শুরু করেছে। বাট জয়া স্টার্ট দ্য রেস 40 মিটার অ্যাহেড ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। মানে এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় এ আর এটা যদি বি হয়, তাহলে জয়া 40 মিটার আগে থেকে শুরু করেছে। এটার মান কত, 40, আর পুরোটার মান কত, 200। Whereas হিমা starts the race at the starting point, মানে এখান থেকে শুরু করছে কে, জয়া, আর এখান থেকে শুরু করছে কে,
হিমা। Assume that Hima runs at the speed 10 meter per second, whereas Joya runs at a speed of x meter per second. Of both reach the finish line at the same time. Then what is the value of x? হিমার ক্ষেত্রে আমরা প্রথমে বার করি সে মোট কত মিটার যাচ্ছে, 200 মিটার যাচ্ছে। কত গতিবেগ নিয়ে? 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে। তার সময় কত লাগবে সেটা আমরা বার করে নিই। ডি ইকুয়াল টু এস ইন্টু টি। টি এর মান কত হবে? 200/10, কত আসছে? 20 সেকেন্ড। এরপর আসছি জয়া। জয়া কিন্তু 40 মিটার আগে থেকে যাত্রা শুরু করেছে স্টার্টিং পয়েন্টের, মানে 200 থেকে 40 বাদ দিলে কত থাকে? 160 মিটার যাচ্ছে। কত সময়ে এক্স, সরি গতিবেগ কত? এক্স। কত সময় আমরা ধরে নিচ্ছি? টি। এখানেও আমরা ধরে নিচ্ছি কত? টি। এই টি আর টি কিন্তু সেম, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি? 160/x। আমাদের বলে দিয়েছে তারা সেম সময়ে সেম টাইমে তারা যাত্রাটা শেষ করবে। তাহলে এইটি আর এইটি সেম, কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি? 20 ইকুয়াল টু 160/x। 0 কাটছে 8, তার মানে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 8। 8 কী হবে? মিটার পার সেকেন্ড। তো সঠিক অ্যান্সার কত? অপশান এ, 8 মিটার পার সেকেন্ড। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। 3 কিউব অফ এটস, মানে 3টে কিউবের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। মেল্টেড মানে গলিয়ে একটা বড় একটা সিঙ্গেল, শুধুমাত্র একটা সিঙ্গেল কিউব তৈরি করা হচ্ছে। যে কিউবটার বাহুর দৈর্ঘ্য, মানে নতুন কিউবটার বাহুর দৈর্ঘ্য সেটা কত আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ যেটা গলিয়ে আমরা বড় যেটা তৈরি করছি সেটা। তার মানে আমরা যদি 3টে কিউব গলায়, তার মানে আয়তন ইকুয়াল, এদের আয়তনের যোগফল ইকুয়াল টু এই নতুন কিউবটার আয়তন হয়ে যাবে, কেননা পুরোটা গলিয়ে আমরা একটা নতুন তৈরি করছি 3টে একসাথে গলিয়ে। তার মানে কিউবের আয়তন ইকুয়াল ভলিউম ইকুয়াল টু কী জানি? এ তার হোল কিউ, তার মানে 6 তার হোল কিউ, 8 তার হোল কিউ প্লাস 10 তার হোল কিউ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি এর বাহুর দৈর্ঘ্য কত? এ, তার মানে এ তার হোল কিউ। এখান থেকে এ তার হোল কিউ ইকুয়াল টু কত পাবো? 216। 8-এর কিউব করলে কত হয়? 512। 10-এর কিউব করলে কত হয়? 1000। এখান থেকে আমরা পাবো 1728। 1728 ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 12-র কিউব। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি কত পাবো? এ ইকুয়াল টু কত? 12। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান সি, 12 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। 3 times the first of 3 consecutive odd integer is 3 more than 2 is the third. কনজিকিউটিভ অড ইন্টিজার মানে আমরা প্রথমটা যদি এক্স ধরি, দ্বিতীয়টা কত হবে? এক্স প্লাস 2, তৃতীয়টা কত হবে? এক্স প্লাস 4। কারণ আমাদের বলেছে কি অড, এখানে মান যদি আমরা 1 বসাই, এখানে কত হবে? 3, এটা কত হবে? 7। তার মানে আমরা পরপর 3টে কী পেলাম? এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, সরি এখানে হবে 5, কারণ আমরা এক্সের মান 1 ধরেছি। তার মানে পরপর 3টে পেলাম এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4। আমাদের কোশ্চেন কী বলছে? 3 টাইমস অফ ফার্স্ট, মানে ফার্স্টের সাথে 3 গুণ 3x ইকুয়াল, এটা কি হচ্ছে? ইজ 3 মোর দ্যান 2 ইজ দ্য থার্ড। থার্ডের সাথে যদি আমরা 2 গুণ করি তবুও এই 3xটা 3 বেশি থাকছে। তার মানে 2 ইন্টু এক্স প্লাস 4 এটা যদি করি তবুও এই 3xটা বেশি থাকছে। তার মানে এটা থেকে বিয়োগ করলে আমরা কত পাবো? কত বেশি থাকছে? 3। কোশ্চেনে বলে দেওয়া আছে। তার মানে বিয়োগ ইকুয়াল টু এই দুটোর কত আসবে? 3। তার মানে এটার যদি আমরা ক্যালকুলেশন করি 3x মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু কত?
3, তার মানে এক্স ইকুয়াল টু কত হবে 3 যোগ 8 11। কোশ্চেন কি চেয়েছে, দ্য থার্ড ইন্টিজার ইজ, মানে থার্ড ইন্টিজারটা আমাদের বার করতে হবে কত, এক্স প্লাস 4, এক্সের মান কত বেরিয়েছে 11 প্লাস 4 কত হচ্ছে 15। তাহলে সঠিক অ্যান্সার কত, অপশান ডি 15। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। স্টাডি দ্য ফলোয়িং অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বেসড অন ইট। যে কোশ্চেনটা আমরা আগে দেখেছিলাম সেটাই এখানে বলা হচ্ছে। কি বলা হচ্ছে, দ্য নাম্বার অফ ভাওয়েল দ্যাট আর অ্যাবসেন্ট ইন দ্য অ্যাবাভ সিরিজ, মানে এই উপরের সিরিজটাতে কোন ভাওয়েলটা নেই সেটা আমাদের বার করতে হবে। ভাওয়েল কটা, 5টা, এ, ই, আই, ও, ইউ। এখানে এ আছে, তারপর ও আছে, আই আছে, ইউ আছে, ই কোথায়, ই কে আমরা খুঁজে পাচ্ছি না। দুটো এফ আছে কিন্তু ই নেই, দুটো এফকে দেখতে পাচ্ছি কিন্তু ই কে দেখতে পাচ্ছি না। তাহলে কটা অ্যাবসেন্ট, একটা। তো সঠিক অ্যান্সার কত, অপশান বি, একটা। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। দ্য ফিফথ টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ, তোমরা নিচের সিরিজটিতে ফিফথতম সিরিজ কোনটা আসবে সেটা আমাদের বার করতে হবে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের কমন কোশ্চেন। যারা প্রিভিয়াস ইয়ার্স ফলো করেছে, ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার্স বলতে প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্স, কোনো একটা সেটে এই কোশ্চেনটা প্রায় বলবো কি হুবহু কমন ছিল। আমাদের চ্যানেলেও করানো আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এক্ষেত্রে ফিফথ টার্ম কী আসবে, প্রথমটা কী আছে এ বি স্কোয়ার, পরেরটা কী আছে বি সি স্কোয়ার, তারপরেরটা কী আছে সি ডি স্কোয়ার, তারপরেরটা কী হবে ডি ই স্কোয়ার, আর ফিফথ যেটা সেটা কী হবে ই এফ স্কোয়ার। তো সঠিক অ্যান্সার কত হচ্ছে ই এফ স্কোয়ার, অপশান বি, ই এফ স্কোয়ার। পরবর্তী কোশ্চেন কী বলছে সেটা দেখে নেওয়া যাক। ইফ অল দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড, দেওয়া আছে কি আর এ টি আই ও এন এ এল আই এস এ টি আই ও এন আর রিটেন অ্যাকর্ডিং টু দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার। তার মানে আমাদের ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। হুইচ লেটার উইল বি ফার্দেস্ট ফ্রম দ্য ফার্স্ট লেটার, মানে প্রথম লেটার থেকে সব থেকে দূরে অবস্থান করবে, মানে প্রথম লেটার থেকে সব থেকে দূরে কোনটা, শেষেরটা। তাহলে আমাদের শেষেরটাই আমাদের অ্যান্সার চাইছে, বার করতে হবে। তো এখানে আমরা পরপর অনুযায়ী যদি সাজাই এ আসবে, তো এইভাবে সাজিয়ে তো অনেক সময় যাবে। আমরা প্রথমে দেখে নিই কোন কোন লেটার এখানে দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টি আছে, টি এর শেষে যে লেটারগুলো হয়, একটাও আছে কি টি এর পরের লেটারগুলো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না টি এর পরের যে লেটার সেটা এখানে নেই। তাহলে এখানে এ হবে ফার্স্টে, তাহলে এর থেকে সব থেকে দূরে কোন লেটারটা হবে, টি। তো সঠিক অ্যান্সার কত হচ্ছে টি। এর পরের যে লেটার সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এই যে সিরিজের মধ্যে। তাহলে সবচেয়ে দূরে কোনটা হবে, এর থেকে টি। তাহলে সঠিক অ্যান্সার কত, অপশান এ, টি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। A and B are at a distance of 800 মিটার। A আর B এর মধ্যে ডিস্টেন্স কত, 800 মিটার। দে স্টার্ট টুয়ার্ডস ইজ আদার, মানে তারা একে অপরের দিকে যাচ্ছে। এ যাচ্ছে বি এর দিকে আর বি যাচ্ছে এর দিকে। এর গতিবেগ কত, 20 কিলোমিটার পার আওয়ার, আর বি এর গতিবেগ কত, 24 কিলোমিটার পার আওয়ার। As they start, a bird sitting on the cap of A, তার মানে এর টুপির উপর একটা বার্ড বসেছিল, পাখি। স্টার্টস ফ্লাইং টুয়ার্ড বি, মানে বি এর দিকে যাত্রা শুরু করেছে। সে যখন এ চলতে শুরু করেছে ঠিক তখনই পাখিটা উড়ে বি এর দিকে যাচ্ছে। টাচেস বি, মানে বিকে স্পর্শ করেই কি করছে, অ্যান্ড দেন রিটার্ন টুয়ার্ড এ, বিকে স্পর্শ করে আবার এর দিকে রওনা হচ্ছে পাখিটা। তার মানে অ্যান্ড সো ওয়ান, এইভাবে চলতে থাকছে। এর মাথায় একটা পাখি ছিল, সে
যখন বি যাত্রা এ আর বি উভয় যাত্রা শুরু করলো তখন সে কী করছে, পাখিটা বি এর দিকে উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে বি এর মাথায় স্পর্শ করে আবার এর দিকে যাচ্ছে, আবার এর মাথায় স্পর্শ করে আবার বি এর দিকে যাচ্ছে, এইভাবে পরপর চলতে থাকছে যতক্ষণ না টিল দে মিট, যতক্ষণ না এ আর বি এক জায়গায় এসে মিট করে ততক্ষণ পর্যন্ত। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বার্ড, মানে পাখিটা কত তার দূরত্ব অতিক্রম করলো সেটা আমাদের বার করতে হবে। যদি পাখিটার গতিবেগ কত 176 কিলোমিটার পার আওয়ার হয়। তো অঙ্কটা মনে হচ্ছে অনেক জটিল বা অনেক কঠিন, কিন্তু কঠিন বলে কিছুই নেই, একটু ভাবলেই করা যাবে। এখানে কি বলছে, এ আর বি যতক্ষণ না মিট করছে পাখিটা ততক্ষণ উড়ে চলছে। তাহলে আমরা যদি এটা বার করি এ আর বি কত সময় লাগছে তাদের মিট করতে, মানে তারা কত সময়ে এক জায়গায় দেখা করছে, সেটা যদি আমরা বার করি তাহলে এই সময়টুকু পাখি উড়ে চলেছে, একবার এ একবার বি, দুবার একবার এ একবার বি, এইভাবে পরপর উড়ে চলেছে পাখিটা। কত সময়? এই টি সময়ে এ আর বি মিট করছে। তাহলে টি এর মান যদি আমরা বার করি, এখানে আমাদের গতিবেগ দেওয়া আছে 176, তাহলে কত ডিস্টেন্স পাখিটা অতিক্রম করছে আমরা বার করতে পারবো। এই টি সময়ে 176 গতিবেগ নিয়ে কত দূরত্ব যাচ্ছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে আমরা প্রথমে কি করব, এ আর বি কত সময় মিট করলো সেটা বার করি। তো ডি ইকুয়াল টু এস ইন্টু টি, মোট দূরত্ব কত দেওয়া আছে 800, স্পিড কত হবে, এ কোন দিকে যাচ্ছে বি এর দিকে, বি কোন দিকে যাচ্ছে এর দিকে, দুজনাই পরস্পরের দিকে আসছে, দুজনে যদি পরস্পরের দিকে আসে সেক্ষেত্রে কি হয়, যোগ করি আমরা গতিবেগকে, তাহলে গতিবেগ এখানে কত হবে 44 ইন্টু কত টি, তাহলে টি ইকুয়াল টু কত হবে, যদি 4 দিয়ে কাটি 11, এটা কত হবে 20, 200 উপরে লিখছি কাটাকুটি করে, তার মানে টি ইকুয়াল টু কত। আর একটা ব্যাপার, এখানে 800 মিটার আছে আর এখানে কিলোমিটার পার আওয়ার, তার মানে 800টাকে আমাদের কিমিতে করে নিতে হবে। তো আমরা টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 200/11 ইন্টু 18/5, কেননা কিলোমিটার করলাম, যদি এটা এখানেই গুণ করতে হতো 18, একটু ক্যালকুলেশনটা একবার মুছে করি বুঝতে সুবিধা হবে। 800 মিটার সেটাকে আমরা কিলোমিটারে নিয়ে যাব, কত দিয়ে গুণ করব 18/5 ইকুয়াল টু কত আছে, সরি এখানে আমাদের উত্তর কিন্তু আমাদের মিটারে বার করতে হবে, তাই এটা আমরা মিটারেই রাখবো। আমরা এই কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো একটু ভুল হয়ে গেছে, যে প্রথমেই দেখতেই ভুল হয়েছে, যাই হোক 800 মিটার ইকুয়াল টু এটা কত হবে 20 যোগ 24, তার মানে 44 কিলোমিটার পার আওয়ার, এটার থেকে আমরা কিসে নিয়ে যাব মিটার পার সেকেন্ড, তার মানে কত দিয়ে গুণ করবো 5/18 ইকুয়াল টু কত টি, তার মানে টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, যদি 4 দিয়ে কাটি 11, এটা কত থাকবে 200, 5 দিয়ে কাটলে 40, তার মানে টি ইকুয়াল টু কত 40 ইন্টু 18/11, 40 ইন্টু 18/11, এটা ইকুয়াল টু কত 720/11 সেকেন্ড। তো এখন আমরা 720/11 সেকেন্ডে 176 গতিবেগ নিয়ে পাখিটার দূরত্ব বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 720/11 সেকেন্ড। এটা মুছে দিলাম, মানটা মনে রাখবেন 720/11, ডি ইকুয়াল টু এস ইন্টু টি, এস এর মান কত 176, আর এটা কত বেরিয়েছে 720/11, ডি কিলোমিটার পার আওয়ারে আছে, তার মানে 176কে 176 ইন্টু এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব,
5/18, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। যদি 18 দিয়ে 176-এর কাটটি কত হবে 16, সরি 11 দিয়ে 76-এর কাটলে কত হবে 16, আর 18 দিয়ে যদি 720-র কাটি কত হবে 40। 11 দিয়ে 176-এর কাটলাম 16, 18 দিয়ে 720-র কাটলাম 40। তো এখানে যদি ক্যালকুলেশন করি কত হবে 80 × 40, তার মানে 3200 মিটার। তো সঠিক অ্যান্সার কত হবে? অপশান বি, 3200 মিটার। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। তো এই ধরনের অঙ্ক অনেক কোশ্চেনটা দেখলে মনে হয় অনেক বড় বা অনেক জটিল, কিন্তু একবার বুঝলে ভালোভাবে অঙ্কটা কিন্তু অনেক সহজেই হয়ে যায়, জটিল কিছুই নেই। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। এ বোট রানিং ডাউন স্ট্রিম কভার এ ডিস্টেন্স অফ 16 কিলোমিটার ইন 2 hours, while for covering the same distance upstream it takes 4 hours. What is the speed of the boat in still water? তো স্থির জলে নৌকার গতিবেগ কত সেটা আমাদের বার করতে হবে। তো স্থির জলে নৌকার গতিবেগ আমরা ধরে নিচ্ছি এক্স, আর স্রোতের গতিবেগ ধরে নিচ্ছি ওয়াই। তো ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূল, অনুকূল মানে কি নৌকা যেদিকে যাবে স্রোতও সেদিকে যাবে, তার মানে এক্স প্লাস ওয়াই অনুকূলে স্রোতের গতিবেগ। তাহলে কত ডিস্টেন্স যাচ্ছে 16 আর কত সময় যাচ্ছে 2, তার মানে এটা কত হবে 8 কিলোমিটার পার আওয়ার। এরপরে কি বলছে, একই ডিস্টেন্স অর্থাৎ সেই 16 কিলোমিটার আপস্ট্রিমে 4 ঘন্টায় কভার করছে। আপস্ট্রিম মানে প্রতিকূল, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এক্স মাইনাস ওয়াই। প্রতিকূলে স্রোতের গতিবেগ দূরত্ব কত 16 আর কত সময় 4, তার মানে এখানে কত হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমাদের কি বার করতে হবে? এক্সের মান বার করতে হবে। এক্স ইকুয়াল টু তাহলে আমরা কত পাই 8 + 4/2, তো এটার মান কত আসছে 12/2, 6 কিলোমিটার পার আওয়ার। তো সঠিক অ্যান্সার কত? অপশন বি, 6 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। When a number is added to 7th 9 of 35% of 900, মানে একটা নম্বর যোগ করছি, ধরে নিচ্ছি নম্বরটা কত এক্স, এর সাথে কত যোগ করছি 900-র 35% মানে 35/100, তার 7-এর 9, এটার সাথে যদি আমরা একটা নাম্বার যোগ করি এক্স, তাহলে আমাদের রেজাল্ট কত আসছে 325। তাহলে আমাদের কোশ্চেন কী বলছে, নম্বরটা কত সেটা আমাদের বার করতে হবে। তো এক্সের মান কত সেটা আমাদের বার করতে হবে। তো এক্স ইকুয়াল টু কত পাই 325 মাইনাস 0 কাটছে 9 কাটছে, তার মানে 35 × 7 245, তাহলে বিয়োগ করলে কত আসছে 80। তো সঠিক অ্যান্সার কত? অপশন বি। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। ইফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড PSCEXAM আর রিঅ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল, মানে সাজাতে হবে আমাদের অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে। তো সেক্ষেত্রে কী আমাদের কোশ্চেন কী বলছে, হাউ মেনি লেটার্স উইল রিমেইন ইন দ্য সেম পজিশন আফটার দ্য রিঅ্যারেঞ্জমেন্ট। আমরা যদি ডিকশনারি বা অ্যালফাবেটিক্যালি অনুযায়ী সাজাই, সেক্ষেত্রে সাজানোর পর পজিশন চেঞ্জ হবে না এমন কটা লেটারে সেটা আমাদের দেখতে হবে। তো PSCEXAM আমরা ডিকশনারি অনুযায়ী সাজালে কি পাচ্ছি, সরি অ্যালফাবেটিক্যালি যদি আমরা সাজাই সেক্ষেত্রে আমরা কি পাবো, এ ফার্স্টে আসবে, তারপরে কে আসবে সি, তারপরে আসবে ই, তারপরে আসবে এম, তারপরে আসবে পি, তারপর আসবে এস, তারপর আসবে এক্স। তো
পি এর পজিশন চেঞ্জ হয়েছে, এস এরও চেঞ্জ, সি এরও, ই এরও, এক্স এরও, এরও আর এম এরও কারোর পজিশন কিন্তু সেম নেই। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হবে? অপশান এ 0। এমন কোনো লেটার নেই যাদের পজিশন সেম আছে সাজানোর পরেও। তো এখানে সঠিক অ্যান্সার কত? 0। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। মনিকা, অমর, আকবর অ্যান্ড অ্যান্থনি live in the 4 apartments that are arranged side by side. Only one of the above 4 person is the landlord, whose apartment is at the one end. Omar's apartment is neither next to Monika's apartment nor next to Akbar's apartment. Monika's apartment is not at one end. Omar is not the landlord. Question কি বলছে? Who lives just beside the landlord? তো এখানে আমাদের কেস দুটো হতে পারে, কেস 1 আর কেস 2। কতজন আছে? 4 জন। প্রথমে কি বলছে? ল্যান্ডলর্ডটা কী হবে? অ্যাপার্টমেন্ট দ্য এন্ড, ওয়ান এন্ড মানে শেষে থাকবে, এ পাশে থাকতে পারে কিংবা এই সাইডে থাকতে পারে, যে কোনো এক সাইডে থাকতে পারে। তারপরে কি বলছে? অমরস অ্যাপার্টমেন্ট, অমরের অ্যাপার্টমেন্টটা মনিকা আর আকবর এদের কারোর পাশে থাকবে না। তার মানে অমরকে যদি আমরা শেষে লিখি তাহলে এর এক সাইডে আমরা আরেকজনকে বসাতে পারবো, যেখানে মনিকা বা আকবর কেউ থাকবে না। তারপর কি বলছে? মনিকার অ্যাপার্টমেন্ট ইজ নট অ্যান এন্ড, মানে মনিকার অ্যাপার্টমেন্টটা শেষে হবে না। অমর ইজ নট দ্য ল্যান্ডলর্ড, তার মানে অমর এর পাশে কিন্তু আমরা মনিকা আর আকবরকে বসাবো না। তাহলে বাকি থাকছে কে? অ্যান্থনি। তাহলে অ্যান্থনিকে আমরা এখানে বসিয়ে দিলাম আকবরের পাশে, অ্যান্থনিকে আমরা এখানে বসিয়ে দিলাম আকবরের পাশে। আর কি বলছে? অমর কিন্তু ল্যান্ডলর্ডে থাকবে না, তার মানে এখানে থাকবে অমর, এখানে কে থাকবে? অমর। আর এখানে কে থাকছে তাহলে? আকবর। এখানে কে থাকছে? আকবর। এখন কোশ্চেন কি বলছে? হু লিভ জাস্ট বিসাইড দ্য ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডের পাশে কে আছে? এক মিনিট, এখানে তো অমর বসে আছে অলরেডি, তাহলে এখানে অমর বসবে না, বাকি আছে একজন। এখানে তো অমর অলরেডি বসে আছে, এখানে অমর অলরেডি বসে আছে, এ দিয়ে লিখেছি ওই জন্য খেয়াল নেই। তো এখানে কে বসবে? মনিকা। এখানে কে বসবে? মনিকা। তার মানে ল্যান্ডলর্ডের পাশে কে বসে আছে? মনিকা। ল্যান্ডলর্ডের পাশে কে বসে আছে? মনিকা। তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশান এ, মনিকা। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কি বলছে। এ ম্যান রোজ ডাউন স্ট্রিম 32 কিলোমিটার অ্যান্ড 14 কিলোমিটার আপ স্ট্রিম। ইফ হি টেক্স 6 hours টু কভার ইচ ডিস্ট্যান্স, দেন দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, মানে স্রোতের গতিবেগ কত সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ধরে নিই স্থির জলে নৌকার গতিবেগ এক্স আর স্রোতের গতিবেগ ওয়াই, ওয়াইয়ের মান কত সেটা আমাদের বার করতে হবে। ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে, মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই একই দিকে যাচ্ছে, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে? 32 কিলোমিটার যাচ্ছে কত সময়ে? 6 ঘন্টায়। তার মানে এটা কত হবে?
যদি 2 দিয়ে কাটি 3 16, তার মানে 16/3। এরপর এক্স মাইনাস ওয়াই, আপস্ট্রিম মানে প্রতিকূলে স্রোতের গতিবেগ, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, কত কিলোমিটার, 14 কিলোমিটার, কত ঘন্টায়, 6 ঘন্টায়। 2 দিয়ে কাটলে 3 7, তার মানে এটার মান কত হবে, 7/3। এখন আমাদের ওয়াইয়ের মান বার করতে হবে। ওয়াইয়ের মান আমরা কিভাবে বার করব, 16/3 মাইনাস 7/3/2, তো এটা কত আসছে, 9/3 ইন্টু 2, 3/2। তো আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে, 3/2, অপশন সি। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। ইফ 1/3 অফ এ ট্যাঙ্ক হোল্ড 80 লিটার অফ এ ওয়াটার, তার মানে একটা ট্যাঙ্ক তার 1/3 অংশে কতটা জল ধরছে, 80 লিটার। দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার দ্যাট হাফ অফ দ্য ট্যাঙ্ক হোল্ড ইজ, তার মানে হাফে কতটা জল ধরবে সেটা আমাদের বার করতে হবে। ট্যাঙ্কটার অর্ধেকটা কতটা জল পূর্ণ করবে সেটা আমাদের বার করতে হবে, বা কতটা জল ধরবে। তো একে কতটা জল ধরে, 80/1/3, তার মানে উল্টে গেলে কি হবে, এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই, 80 ইন্টু 3/1, তার মানে এটা কতবার হচ্ছে, এটা এইভাবে থাক। এরপর কত, এক হাফে কত, হাফ মানে 80 ইন্টু 3 ইন্টু 1/2, 2 দিয়ে কাটলে কত, 40, তার মানে 120 লিটার জল ধরবে হাফ ট্যাঙ্কিতে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। ফর্ম এ গ্রুপ অফ 7 men and 6 women, 5 person আর টু বি সিলেক্টেড, মানে এই 7 জন মেন আর 6 জন ওমেন থেকে 5 জনকে সিলেক্ট করছি, একটা কমিটি গঠন করছি সিলেক্ট করে, যেখানে অ্যাট লিস্ট 3 জন ম্যান থাকবেই, মানে প্রত্যেকটা, মানে যে কমিটিটা গঠন করা হচ্ছে 5 জনের, সেখানে 3 জন ম্যান থাকবে, বাদ বাকি লোক আসবে কোথা থেকে, ওম্যান থেকে। তো কি চাইছে আমাদের কোশ্চেন, ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইট বি ডান, তার মানে এটা ম্যান, এটা কি ওম্যান, এখানে 7 এখানে 6, তো কম করে 3 জন এখান থেকে আমরা নেব, তার মানে আর 2 জনকে এখান থেকে আমরা নিতে পারি। এটা হচ্ছে কেস 1। কেস 2তে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 4 জনকে নিতে পারি, এখান থেকে 1 জনকে নিতে পারি। তো মোট 5 জনকে নিয়ে আমাদের কমিটি বানাতে হবে। 3 জন মেন থেকে থাকবে, 3 জন আছে এখানে, 4-এর মধ্যে তো 3 আমরা পাই। কেস 3টা কি, 5 জনকেই মেন থেকে নিতে পারি আর 1 জনকেও ওমেন থেকে না নিতে পারি। এখানেও আমাদের শর্ত পূরণ হচ্ছে। তাহলে এখানে আমরা পারমুটেশন অ্যাপ্লাই করব। এই একটা ফর্মুলা আছে পারমুটেশনের, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে আমাদের অ্যান্সার বার করতে গেলে। কি, এনসিআর ইকুয়াল টু কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল অফ এন বাই ফ্যাক্টোরিয়াল অফ আর ইনটু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস আর, এই সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্র যদি ব্যবহার করি, আমরা প্রথমে কি পাই, সি 3 জনকে নিলাম কতজনের মধ্যে থেকে, 7 জনের মধ্যে থেকে, ইনটু সি 2 জনকে নিলাম কতজনের মধ্যে থেকে, 6 জনের মধ্যে থেকে। প্রথম কেসে আমরা কি পাচ্ছি, এত। দ্বিতীয় কেস, সি 4 জনকে নিলাম 7 জনের মধ্যে থেকে, ইনটু 1 জনকে নিলাম 6 জনের মধ্যে থেকে। একইভাবে আমরা 3 নম্বর কেসে কি পাচ্ছি, সি 5 জনকে নিলাম 7 জনের মধ্যে থেকে, ইনটু সি 0 নিলাম কতর মধ্যে থেকে, 6-এর মধ্যে থেকে। তো এখন এগুলো আমরা মুছে দিলাম। এক্ষেত্রে এই যে পারমুটেশনের যে সূত্রটা আমরা ব্যবহার করেছি, সেটা কিভাবে লিখতে পারি, 7C3 এটাকে 7 ফ্যাক্টোরিয়াল বাই
3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 3 4 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 এইভাবে পরপর যাবে 7 পর্যন্ত। 4 মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, 3 মানে 1 গুণ 2 গুণ 3, তার মানে এই 7 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 4 ফ্যাক্টোরিয়াল কাটি তার মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা চলে যাবে, তাহলে থাকবে কত 5 গুণ 6 গুণ 7 বাই 3-এর মধ্যে 1 গুণ 2 গুণ 3, এক্ষেত্রে 3 কাটছে, তার মানে থাকছে কত 35। এটার মান আমরা কত পেলাম 35। একইভাবে C62 এর মান আমরা কত পাবো, 6C2 এর মান কত পাবো, 6C2 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 2 4 ফ্যাক্টোরিয়াল। যদি 6 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়াল আমরা বাদ দিই তাহলে কত থাকে উপরে 5 ইন্টু 6, 1 ইন্টু 2, এখান থেকে কত থাকে 3, তার মানে কত আসছে 15। তার মানে এটার মান আমরা কত পেলাম 15। তার মানে এখান থেকে ফার্স্ট কেস থেকে আমরা কত পাচ্ছি 35 গুণ 15 ইকুয়াল টু কত হয় 525। এরপর সেকেন্ড কেস 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়াল বাদ দিলে বাকি থাকে কত 5 ইন্টু 6 ইন্টু 7, আর 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কত আছে 1 গুণ 2 গুণ 3, এখান থেকে 6 কাটছে, তার মানে কত থাকে 35। এর মান তাহলে কত পেলাম 35। একই রকমভাবে 6C1 এর মান আমরা কত পাবো 6 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। যদি 5 ফ্যাক্টোরিয়াল থেকে 6 ফ্যাক্টোরিয়াল বাদ দিই কত থাকে 6, এর মান তাহলে আমরা কত পেলাম 6। তাহলে 35 গুণ 6 করলে আমরা কত পাচ্ছি, সেকেন্ড কেস থেকে 35 গুণ 6 করলে আমরা পাচ্ছি 210। ঠিক একইভাবে 7C5 এর মান আমরা কত পাবো 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 7 মাইনাস 5 2 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 5 ফ্যাক্টোরিয়াল বাদ দিই তাহলে কত আসে 6 ইন্টু 7, আর নিচে 2 ফ্যাক্টোরিয়ালের মান কত 1 ইন্টু 2, এখান থেকে 3, তার মানে এর মান আমরা কত পাচ্ছি 21। আর 6C0 এর মান সর্বদা কত হয় 1। তাহলে এখান থেকে এর মানটা কত আসছে 21 গুণ 1, তার মানে 21। তার মানে এটা টোটাল যদি আমরা যোগ করি কত পাবো 6 5 7 756। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি 756। অঙ্কটা একটু লেন্দি ছিল আর জায়গাও খুব শর্ট, তার জন্য মুছে মুছে করতে হয়েছে। আপনারা খাতা লিখে করবেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে সঠিক অ্যান্সার কত আসছে অপশান সি 756। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। এই shopkeeper gives 2 successive discount of 20% 10% on surplus stock. Further, he always gives 5% extra discount on cash payment. যদি ক্যাশ পেমেন্ট করা হয় 5% extra discount পাবে। If a person buys a shirt from the surplus stock and pays in cash পেমেন্ট করেছে, তার মানে 3টে সাকসেসিভ ডিসকাউন্ট পাচ্ছে। What overall discount percent will he get on the shirt? তার মানে এখানে 20% আর 10% সাকসেসিভ ডিসকাউন্ট কত হবে 20 যোগ 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100, 0 0 কাটছে, তার মানে 30 মাইনাস 2 কত হচ্ছে 28। এই 28% আর 5%-এর আবার সাকসেসিভ ডিসকাউন্ট কত হবে 28 যোগ 5 মাইনাস 28 ইন্টু 5 বাই কত 100। 5 দিয়ে কাটলাম কত হয় 20, 2 দিয়ে কাটলাম 10, এটা কত হলো 14। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি 33 মাইনাস 1.4,
33 মাইনাস 1.4 করলে আমরা কত পাচ্ছি? 31.6। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, 31.6%। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। এই কোশ্চেনটা দিয়ে আমরা আগে একটা অঙ্ক করেছি। ইফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড, দেওয়া আছে একটা ওয়ার্ড, আর রিঅ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য রিভার্স ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে PACEXAM, এটাকে আমরা অ্যালফাবেটিক্যাল সাজালে কি পেয়েছিলাম? ACEMPSX। তো এখন এটাকে উল্টোভাবে লিখতে বলছে। তার মানে লিখতে হবে কীভাবে? AXSPMECA। How many letters will remain in the same position after the rearrangement? সেম পজিশনে কতগুলো লেটার আছে সেটা আমাদের বার করতে হবে। তো একটাই লেটার দেখতে পাচ্ছি এস, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কত? অপশান বি। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। এ পার্সন ট্রাভেল 3.5 কিলোমিটার ফ্রম প্লেস এ টু প্লেস বি। তো মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ আর বি এর 3.5 কিলোমিটার। আউট অফ দ্য ডিস্টেন্স হি ট্রাভেল 5 বাই, এ আর বি এর মধ্যে দূরত্ব কত বলে দেওয়া আছে? 3.5, 5/3 অন কিলোমিটার অন বাইসাইকেল, 7/6 কিলোমিটার অন স্কুটার অ্যান্ড রেস্ট অন, মানে সে যাচ্ছে বাইসাইকেলে 5/3 কিলোমিটার, 7/6 কিলোমিটার যাচ্ছে স্কুটারে, আর হেঁটে কতটা যাচ্ছে বাকি পথ। হোয়াট পোর্শন অফ দ্য হোল ডিস্টেন্স ডাজ হি কভার্ড অন ফিট, মানে ফুট, অর্থাৎ পায়ে হেঁটে সে কত দূরত্ব যাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো 5/3 কিলোমিটার প্লাস 7/6 কিলোমিটার করলে কত হয়? 10 প্লাস 7/6, 6 দিয়ে লসাগু 17/7। তো এখন 3.5 মাইনাস 17/6 করলে কত হয়? 30। 105 মাইনাস 85, মানে 20/30, এটা করলে কত হয়? 2/3। এখন কি বলেছে? 3.5 কত অংশ যাচ্ছে, তার মানে ভাগ 3.5 করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে 2/3 ইন্টু উল্টে দিলাম 10/35। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 4/21। এটা আমাদের কত হবে? 4/21। 10 দিয়ে এটারে কাটলাম, 5 দিয়ে কাটলাম 2, এটা হবে 7, তার মানে 4/21। তো এখানে যে বি অপশানটা আছে এটা সাধারণত একটু ভুল আছে, 4/11 আছে, এটা মনে হয় 4/21 হবে। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান বি, 4/21। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে। The following pie chart show that distribution of student of graduate and postgraduate level in 7 different institute in a town. Distribution of student at graduate and postgraduate level in 7 institutes. Total number of student of graduate level 27,300 আর পোস্ট গ্রাজুয়েট লেভেলে 24,700। কী কোশ্চেন চেয়েছে? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট লেভেল ইন ইনস্টিটিউট আর ইনস্টিটিউটে কতজন? প্রথম ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? 100 জনের মধ্যে কতজন আছে? 17। তার মানে 27,300 জনের মধ্যে কত থাকবে? 27,300 ইন্টু 17/100, 0 কাটছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 4,641। এখানে 100 জনের মধ্যে কত আছে? 14, তার মানে 24,700-র মধ্যে আমরা কত পাবো? 24,700 ইন্টু 14/100, 0 কাটছে, 247 ইন্টু 14 করলে কত পাবো? 3,454। এটাকে যদি আমরা যোগ করি 3,454, অ্যান্সার কত আসবে? 8,000
নিরানব্বই। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি 8099। পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে, এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন। হোয়েন এ বল বাউন্সড, মানে একটা বলকে বাউন্স করা হচ্ছে, ইট রাইজ টু 3/4 অফ দ্য হাইট ফ্রম হুইচ ইট ফেল, মানে যে উচ্চতা থেকে ফেলা হচ্ছে তার 3/4 অংশ উপরে উঠছে। মানে বলটাকে ফেলা হচ্ছে, বলটা আবার ড্রপ খেয়ে উপরে উঠছে। কত দূরত্ব উপরে উঠছে? যতটা ফেলা হচ্ছে তার 3/4 অংশ। ইফ দ্য বল ইজ ড্রপড ফ্রম এ হাইট অফ 32 মিটার, মানে এটা যদি উচ্চতা হয় 32 মিটার, তাহলে কি কোশ্চেন চাইছে আমাদের? হাউ হাইট উইল ইট রেজ অ্যাট দ্য থার্ড বাউন্স, মানে তৃতীয় বাউন্সের ক্ষেত্রে কতটা দূরত্ব সে উঠবে। মানে প্রথমবার ফেললাম, বাউন্স খেয়ে উপরে উঠলো, এখান থেকে আবার পড়লো একবার, বাউন্স খেয়ে উপরে উঠলো, এটা হচ্ছে দ্বিতীয়বার। এটা আবার পড়লো, বাউন্স খেয়ে উপরে উঠলো, এটা হচ্ছে তৃতীয়বার। এক্ষেত্রে কতটা দূরত্ব উঠবে সেটা বার করতে হবে, বলটা কতটা দূরত্ব উঠবে। তাহলে উচ্চতা কত দেওয়া আছে? 32। কতটা দূরত্ব? এই দূরত্বর মান কত বার হচ্ছে? 32 × 3/4। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 8, তার মানে 24। এটা কত? 24। তাহলে এটা কত হবে? 24 × 3/4, 6, তার মানে এটা কত হচ্ছে? 18। তার মানে এর দূরত্ব কত হচ্ছে? 18। তাহলে এর দূরত্ব কত হবে? 18 × 3/4, 2, 9, তার মানে এটা আসে 27/2। 27/2 ইকুয়াল টু কত? 3.5। তো সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান বি 13.5, 13.5 মিটার। তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন। মোট আমাদের তাহলে শেষ হচ্ছে 125টা কোশ্চেন, আর আমাদের 3টে ভিডিওর মাধ্যমেই মোট 200টা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেলবো WBCS 2020 মেন্সের কোশ্চেন পেপার। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে পরের 25টা কোশ্চেন নিয়ে। যাদের ভিডিওটা ভালো লেগে থাকবে চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।